ইজির চেয়ারে কাত হয়ে মানিক পড়ছে খবরের কাগজ। সকালের কচি রোদ ঘরের ভিতরে প্রবেশ করছে ধীরে ধীরে। সিঁড়ির উপরে ভারী ভারী পায়ের শব্দ শোনা গেল। জয়ন্তের বাঁশি হলো বোবা। দরজার সামনে দেখা দিল বিপুল একটি বুড়ি। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সুন্দরবাবু বুড়ি কলকাতার অদ্বিতীয়া? জয়ন্ত বললেন, সুপ্রভাত। সুন্দরবাবু বললেন, কি হে, বাঁশি বাজাতে বাজাতে থামলে কেন? মানিক খবরের কাগজখানা পাশের টেবিলে নিক্ষেপ করে বললেন, আপনার ভয়ে। মানে? কোকিল কোনো দিন মত্ত হস্তির মতো মজাতে সাহস করে না। আমি মত্ত হস্তি? মানিক। জয়ন্ত চেঁচিয়ে তাড়াতাড়ি ভিত্তের উদ্দেশ্যে বললে, মধু, চা, টোস্ট, এগ পোচ শিগগিরই নিয়ে আয়, সুন্দরবাবুর খিদে পেয়েছে। সুন্দরবাবু হেসে ফেলে বললেন, না, এরপরে আর রাগ করা চলে না দেখছি। কি বল হে মানিক? মানিক সায় দিয়ে বললে, হ্যাঁ, এটা বোকামি হবে। আপনি আর যাই কিছু হন, বোকা নন। সার্টিফিকেটের জন্য ধন্যবাদ। বলেই সুন্দরবাবুর চেয়ারকে স্তব্ধিত করে বসে পড়লেন। জয়ন্ত বললে, তারপর এত সকালে এদিকে যে? চাকরির দায়? নতুন কেস, নতুন প্রহসনও বলতে পারেন। প্রহসন? কিন্তু এ প্রহসনটা বিয়োগগ্রস্ত হওয়াও সম্ভব নয়। ব্যাপারটা কি? খুবই সহজ, কিন্তু অপূর্ব। ঘটনাটা খুলেই বলুন না। বলছি, সব ঘটনাই খুলে বলব। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ মধু এসে সামনে দাঁড়িয়ে আছে। বলেই সুন্দরবাবু বিপুল বিক্রমে এক পোচকে আক্রমণ করলেন।